আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আলু পটল দিয়ে দুর্দান্ত রুই মাছের রেসিপি নিয়ে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা বাদামি রঙের হয়ে গেলে আস্তে আস্তে আমরা সবগুলো মশলা অ্যাড করব। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। এটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়বো যাতে পেঁয়াজের এবং রসুনের পানিটা কিছুটা শুষে নেয়। কিছুক্ষণ এভাবে নাড়তে হবে যেন পেঁয়াজ, আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি জিরা বাটা আর এলাচ বাটা। এদিকে আমি আলু আর পটল আগে থেকে কেটে নিয়েছি। এখন এগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। এখন কাটা সবজিগুলো দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নেব। এদিকে আমার মাছ ভাজা এখনও শেষ হয় নাই। এদিকে আর একটা চুলায় মাছ ভাজা হচ্ছে। এদিকে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমার তরকারি কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। যেহেতু মাছ দিব সেজন্য পানিটা একটু বেশি দিতে হবে। এদিকে আমার মাছ ভাজা শেষের দিকে, তরকারিতে বলকটা উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি তরকারিতে মাছগুলো দিয়ে দেব। কড়াইটা ঢেকে দেব, মাছগুলো ভালো মতো লবণ এবং ঝালগুলো প্রবেশ করতে পারে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ চুলা 5 মিনিট দমে রেখে দেবো। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করার জন্য একটা গামলাতে বেড়ে নেব। এখন তরকারিটাকে গামলাতে বেড়ে নিয়েছি। কেমন হয়েছে আজকের রান্না জানাবেন কিন্তু।